মনের একটা ইচ্ছে ছিল যে জীবনে প্রথম দিল্লি সফরটা করব রাজধানী এক্সপ্রেসে। অবশেষে যখন দিল্লি যাওয়ার সুযোগ এলো, চড়ে বসলাম শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের থার্ড এসিতে। যাত্রার সমস্ত অভিজ্ঞতা, খাওয়া দাওয়া সবই শেয়ার করলাম এই ভিডিওতে। তো চলো যাত্রা শুরু করা যাক। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন প্রায় বিকেল 3:30, আর আমি রয়েছি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের বাইরে। কারণ এখান থেকে আজকে আমি আমার যাত্রা করব শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে করে, যেটা রয়েছে বিকেল 4:50-এ 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে। তো এখন তো 3:30 বাজে, একটু ওয়েট করব ওয়েটিং রুমে বসে। তো রাজধানী এক্সপ্রেসে ওঠার সময় হোক, তারপরে তোমাদের ট্রেনে উঠে দেখাবো। সো ভাই, আর ওয়েটিং রুমে ঢুকিনি, কারণ ট্রেন আমাদের ঢুকিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। তো ভাবলাম ট্রেনেই উঠে ওয়েট করবো আর কি। আর আমার কোচ রয়েছে B1, মানে একদম সামনের দিকে। তো এই যে দেখতে পাচ্ছ ট্রেন, আর আমি যাচ্ছি একদম সামনে আমার কোচে। তো চলো যাওয়া যাক। আমার সিট পড়েছিল সাইড লোয়ারে, যেটা আমার কাছে সবচেয়ে পছন্দের সিট। যাত্রা করতে করতে এই সিট থেকে কাঁচের জানলার ওপারের দৃশ্যপট আলাদাই লাগে। আর এসিতে কাটা টিকিট যে শেষে কনফার্ম হয়ে এমন পরিণতি পাবে স্বপ্নেও ভাবিনি। 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস বিকেল 4:50-এ শুরু করে এর যাত্রা। এরপর মাঝখানে 6টি স্টেশনে দাঁড়িয়ে 1457 কিলোমিটার পথ অতিক্রম করে পরদিন সকাল 10:50-এ পৌঁছবে গন্তব্য স্টেশন নিউ দিল্লি। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই আইআরসিটিসি এর একজন স্টাফ এসে প্রত্যেক যাত্রীকে একটি রেলনিরের জলের বোতল দিয়ে গেলেন, যা সম্পূর্ণ কমপ্লিমেন্টারি। এরপর এক্সট্রা জলের বোতল নিতে গেলে তার মূল্য পড়বে 14 টাকা। ফাইনালি আমাদের এখানে স্ন্যাক্স দিয়ে গেল। স্ন্যাক্সে রয়েছে এখানে গাঠিয়া রয়েছে, সাথে এখানে দিয়েছে কেচাপ, এখানে রয়েছে একটা স্যান্ডউইচ রয়েছে, সাথে টিকিট রয়েছে একটা। আর এর ভেতরে কি রয়েছে ঠিক বুঝতে পারছি না, সে খুলে দেখা যাবে। আর এখানে রয়েছে মিল্ক অ্যান্ড নাট। তো চলো বেশি দেরি না করে টিফিনটা খাওয়া যাক, কারণ বেশ খিদে পেয়ে গেছে ভাই। বেশি বিলম্ব না করে সেরে নিলাম আহার পর্ব। খাবারের স্বাদ মোটামুটি ঠিকঠাকই ছিল। ট্রেনে আর কতই বা আশা করা যায়। কিছুক্ষণ পরই স্টাফ এসে পরিষ্কার করতে লাগলো কোচের ফ্লোর। সমস্ত চা কফির কাপ ও অন্যান্য অবাঞ্ছনীয় আবর্জনার ঠিকানা এবার হবে বাইরের ডাস্টবিনে। গড়ে 80 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ছুটতে ছুটতে নির্ধারিত সময়ে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার প্রথম স্টপেজ দুর্গাপুর। এখানে ট্রেন দাঁড়াবে 2 মিনিট। তো ভাই, শরীরটা একটু ক্লান্ত আছে, শরীরটা খারাপ আছে, সেজন্য আমি আপাতত একটু ওপরের বাড়িতে যে দাদা আছে তার বাড়িতে একটু উঠে একটু শুয়ে আছি। তো একটু শুয়ে থাকবো, এই ডিনারটা করবো। দেখি একটু শুয়ে থাকবো, কারণ বেশ ক্লান্ত লাগছে, শরীরটা একটু খারাপ আছে আর কি, বুঝে না। আমি যখন ওপরের বার্থে নিদ্রা নিতে মগ্ন, তখন আবার এক প্রস্থ সাফাই অভিযান হয়ে গেল। তবে এবার একদম সাবান জল দিয়ে ডিপ ক্লিনিং। তো ধানবাদ ঢুকতেই দিয়ে দিয়েছে ডিনার রাতের। আর চলো দেখি কী কী আছে ডিনারে। এই হলো রাতের ডিনার, এবার প্যাক করা রয়েছে। তো চলো দেখি কী কী রয়েছে। তো এই হচ্ছে খাবার। তো এখানে রুটি রয়েছে, ভাত রয়েছে, সাথে রয়েছে ডাল আর চিকেন রয়েছে, এখানে একটা আলুর সবজি রয়েছে, আর সাথে রয়েছে এখানে দই। তো চলো বেশি দেরি না করে খাওয়া যাক, কারণ ভাই খিদে তো পেয়েছে। হ্যালো হ্যালো, কি বলছে, কি বললো? ভালো।
বেশ টেস্টি তো আছে, অ্যাটলিস্ট তোমার যে স্ন্যাক্সটা দিয়েছিল তার চেয়ে বেটার রাতের ডিনারটা আমার লাগছে টেস্ট ওয়াইজ। চিকেনটা একটু ট্রাই করি। হ্যাঁ আমি এখন ধানবাদ, ঝাড়খণ্ড। তো অন্য রাজ্যে পৌঁছে গেছে। পাশে একটা কেস ঘটেছে, সেটা হচ্ছে তোমার আসানসোল থেকে একজনের রাজধানী এক্সপ্রেসের টিকিট ছিল, শিয়ালদা রাজধানী মানে এই ট্রেনটার, সে ভুল করে হাওড়া রাজধানীতে উঠে গেছিলো আসানসোলে। মানে হাওড়া রাজধানীটা তোমার হাওড়া রাজধানী আর শিয়ালদা রাজধানী দুটোই তোমার স্টেশন থেকে হাওড়া আর শিয়ালদা থেকে একই টাইমে ছাড়ে, সেটা হচ্ছে 4:50, কিন্তু হাওড়া রাজধানীটা আগে চলে আর শিয়ালদা রাজধানীটা হাওড়া রাজধানী পেছন পেছন যায়। তো আসানসোলে হাওড়া রাজধানী আগে ঢুকিয়ে দিয়েছে, তো একজন ভুল করে হাওড়া রাজধানীতে উঠে গিয়েছিলো, দিয়ে যখন রিয়েলাইজ করে পরের স্টেশন ধানবাদে নেমে যায়, তো এখন ধানবাদে উঠলো। তো তোমরা যারা ট্রেনে এভাবে ট্রাভেল করবে, বিশেষ করে রাজধানীতে ওয়েস্ট বেঙ্গল থেকে, তো এই হাওড়া রাজধানী আর শিয়ালদা রাজধানী সেটা একটু শুনে কিন্তু অবশ্যই উঠবে। আমি ঝাড়খণ্ড চলে এসেছি, ধানবাদ করে। হ্যাঁ তো এইমাত্র আমাদের মিষ্টি দিয়ে গেল অ্যাজ ডেজার্ট আফটার দ্য ডিনার, রয়েছে স্পঞ্জ রসগোল্লা। তো এটা খেয়েই ঘুমিয়ে পড়বো, কারণ ভাই প্রায় 10টা বাজতে চললো আর ঘুম তো পেয়েছে। ভাই এখানে আমি শুয়ে পড়েছি, ঠিক আছে, আওয়াজ খুবই কম, তো আমি জাস্ট এখানে শুয়ে পড়েছি, এবার শুয়ে থাকবো আর কোনো স্টেশন কভার করতে পারবো মনে হয় না। পরের স্টেশন আমাদের রয়েছে গয়া জংশন, মোটামুটি ওই মেবি 11টার দিকে ঢুকবে। দেখি যদি জেগে থাকি তোমাদের জানলা দিয়ে দেখাবো। সো আনটিল যদি না দেখাতে পারি তাহলে আমি ঘুমিয়ে গেছি। সো গুড নাইট। ঘুমিয়ে যে আমি বেশিক্ষণ থাকতে পারিনি তার প্রমাণ এই যে তোমরা জানলা দিয়ে বাইরের যে স্টেশনটা দেখছো সেটি হচ্ছে আমাদের জার্নির 4র্থ স্টপেজ গয়া জংশন, যেখানে ট্রেনের হল্ট 3 মিনিট। যাই হোক, এবার রিয়েল গুড নাইট। সো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম রাজধানী এক্সপ্রেস। এখন ঘড়িতে বাজে সকাল 8:30 আর ট্রেন আমাদের ছুটে চলেছে নর্থ ইন্ডিয়ার বুকচিরে। আর এই মুহূর্তে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, তো চলো দেখাই তোমাদের যে আমাদের ব্রেকফাস্টে কী কী রয়েছে। তো ব্রেকফাস্টেও আমি ননভেজ অপশনই চুজ করেছিলাম। তো এখানে আমাদের দিয়েছে ব্রেড দিয়েছে, সাথে রয়েছে অমলেট, এখানে বাটার দিয়েছে আর কেচাপ দিয়েছে, টমেটো কেচাপ, আর সাথে এখানে ফ্রুটির একটা ক্লোন টাইপের কিছু দিয়েছে, ম্যানিয়া গোল্ড ম্যাঙ্গো ড্রিঙ্ক আর কি। তো বেশি দেরি না করে চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আর বাইরে জানলা দিয়ে ভিউ কিছুটা এখন এইরকম। হ্যালো। সো হাউ আর এনজয়িং দিস জার্নি? যদিও ট্রেন লেট রয়েছে তাও এনজয় করতে হবে। 1 ঘন্টা মতো ডিলে রয়েছে আমাদের ট্রেন, দেখা যাক কখন দিল্লি পৌঁছাই। And these are our other passengers. हम बहुत इंजॉय कर रहे हैं, बहुत ज्यादा इंजॉय कर रहे हैं। एकदम दारुण। और इस वीडियो को लाइक कमेंट जरूर कर देना। पर्सनली मैं रिक्वेस्ट कर रही हूँ, बहुत अच्छा है। थैंक यू, खूब भालो, खूब भालो। थैंक यू गाइस। चलो ব্রেকফাস্ট এবার করা যাক। ব্রেকফাস্টের পরেই দিয়ে গেল টিকিট। চা পর্ব সবে শেষ হয়েছে এমন সময় আমার বন্ধু যে আমার সাথেই দিল্লি অবধি ট্রাভেল করছে, সেই অর্পণের দৌলতে জুটে গেল গরম গরম কফি। शो कर रहा है 1 घंटा शायद, अभी 11:30 शो कर। थैंक यू, थैंक यू ब्रो। দূরপাল্লার ট্রেন জার্নির আমার সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে অপরিচিত মানুষ যাদের সাথে প্রথম এই ট্রেনেই দেখা, আর এটাই হয়তো তাদের সাথে শেষ দেখা। তাদের সাথে সফর করতে করতে একটা আলাদা রকমের বন্ডিং তৈরি হয়। এমনটাই হয়েছিল আমার কো প্যাসেঞ্জার দাদাটির সাথে। মানে দাদা আমাদের মিষ্টি খাওয়াচ্ছে, এই যে রসগোল্লা রয়েছে এখানে। দাদার বিয়ে ঠিক হয়েছে সেই জন্য থ্যাংক ইউ দাদা, এন্ড কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। দাদার বিয়ে ঠিক হয়েছে, তো দাদা মিষ্টি খাওয়াচ্ছে দাদা। হবু সাংসারিক জীবন একদম সুখের হোক, চলে যায় একদম। শান্তির হোক। हमको तो बुलाया नहीं शादी में, झगड़ा इसीलिए उससे पहले इन्होंने मिठाई
मिठाई खा दी है फाल दी সেই ঝগড়াগুলো লাগুক, সেই ঝগড়াগুলোর পরে যেন আবার সব কিছু ঠিক হয়ে যায়। একদম একদম না ভাই না। सही बोले सही হ্যাঁ সবাইকে খাইয়ে যাও। এভাবেই সহযাত্রীদের সাথে গল্প, হাসি আর আড্ডার মাঝে আমরা কখন যে গন্তব্যের এত কাছে এসে পৌঁছেছি কেউ বুঝতেই পারিনি। অবশেষে সময় এলো ব্যাগপত্র কাঁধে নিয়ে অনেক স্মৃতিতে মাখা এই ট্রেনের কামরাটিকে বিদায় জানানোর, কারণ ট্রেন ঢুকছে ভারতের রাজধানী শহর নিউ দিল্লি। गाड़ी संख्या 12566 न्यू दिल्ली दरभंगा जंक्शन बिहार संपर्क क्रांति प्लेटफॉर्म क्रमांक 16 पर खड़ी है। ঘড়িতে বাজছে এখন 1:45, আমরা ফাইনালি পৌঁছে গেছি দিল্লি নিউ দিল্লি জাংশনে। আর ট্রেন আমাদের অনেকটা লেট করে গেছে, প্রায় 45 মিনিটের বেশি লেট, 50 মিনিটের মতো। যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি নিউ দিল্লি। এখান থেকে চলে যাবো এখন JNU ক্যাম্পাস, বিকজ উই হ্যাভ আ সেমিনার দেয়ার টু অ্যাটেন্ড। তো এই ছিল আমাদের রাজধানী এক্সপ্রেসের সফর। ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফর নিউ কন্টেন্টস লাইক দিস, আর লাইক করে দাও ভিডিওটাকে, কমেন্ট করো কেমন লাগলো, অ্যান্ড সি ইউ ইন আ নিউ ভিডিও। আনটিল দেন, সাইনিং অফ।